30 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠানো হলো অন্নপূর্ণা যোজনার টাকা। 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন তারা যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেননি, তাই তাদের আবেদন বাতিল করা হয়েছে। এছাড়াও আগস্ট মাস পর্যন্ত আবেদন চলবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি নারী নিরাপত্তা নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া আমাদের মধ্যেই উপস্থিত। ট্রান্সের মধ্যে ট্রান্স যে কথাটা তার মধ্যে কিন্তু অনেক রকম ভাগ আছে। ট্রান্স উইমেন হয়, ট্রান্স মেন হয়, অনেক রকমের বিষয় আছে। কারা পাবে কারা না পাবে এটা আমার এই মুহূর্তে বলে দেওয়া ঠিক নয়। এটা যারা দপ্তরের মন্ত্রী আছেন, সেক্রেটারি আছেন, যারা যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তাদের এই বিষয়টা বলা দরকার। তবে অবশ্যই বার্তাটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো। এবং গতকালই আমার দপ্তরে ট্রান্সদের আমি ডেকেছিলাম এবং তারা বিভিন্ন সংগঠন থেকে তারা এসেছিল, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন যে ট্রান্সদের নিয়ে কিছু একটা ওদের সশক্তিকরণ করার বিষয় দেখা। কারণ কি আমরা অনেক জায়গাতে দেখি বাস মানে ট্রাফিক সিগন্যালগুলোতে তাদেরকে আমরা ভিক্ষে করতে দেখি। যদিও বা ভিক্ষে করাটা এটা কিন্তু আজকের নয়, যেটা তারা বলছিলেন যেটা সেই রামায়ণ যুগ থেকে চলে আসছে। মানে যেরকম চাল ডাল এইটা নিয়ে যে তাদের সংসার চালানো, কিন্তু আমরা চাইবো যে তারাও নিজের পায়ে দাঁড়াক এবং তাদেরকে স্কিলিং করিয়ে বিভিন্ন কাজের মধ্যে আমাদের ঢোকাবার ইচ্ছে। এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। এটা আগামী দিনে একটা শেপ নিলে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, একদম খুব ভালো প্রস্তাব দিয়েছেন, খুব ভালো বলেছেন। আমাদের খুব খুশি হয়েছি আমরা খুব। এই বিষয়ে আমাদের মেয়েদের নিয়ে যে এত ভেবেছেন এটা নিয়ে আমরা খুবই খুশি, যে খুবই একদম অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে সাথে নারী সুরক্ষাটা খুবই প্রয়োজন ছিল। আমরা তো ছেলে মেয়েদেরকে কোথাও বাইরে পড়াতে গেলে খুবই টেনশন হচ্ছিল, যে এটা আমাদের আরজি করের কাণ্ডটার পর থেকে আমাদের ভীষণ ভয় পেয়েছিলাম যে আমরা বাইরে যে মেয়েদেরকে পড়তে পাঠাবো সেখানেও তো সুরক্ষা নয়। একটা জায়গায় পড়াতে পাঠালে সেখানে আমরা ভাবি যে আমার বাড়িটা যেরকম ওই জায়গাটাও সেরকমই ভাবতাম, কিন্তু সেই জায়গা থেকে যদি এরকম ঘটনা ঘটে সেটা খুব প্রয়োজন, যে এটা আমাদের নারী সুরক্ষার জন্য খুবই উপকার হয়েছে যদি এটা ভালো করে করতে পারেন, এবং আমরা খুবই আনন্দিত হব। হ্যাঁ, এটা তো খুবই ভালো খবর আমাদের জন্যে আর কি। আমরাও যেতে পাই, সবাই যেতে পায় সেটাই ভালো। আর কি বলবো, এটাই আমাদের অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। অনেক খুশি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ এই আমাদের 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের সবাইকে দেওয়ার জন্য। আমরা ভাটপাড়া পৌরসভা থেকে সবাই এসেছি। অর্জুন সিং এলাকা, হ্যাঁ, অর্জুন সিং এর এলাকা থেকে আমরা সবাই এসেছি। आज हम लोग का दादा मैंने सर के बात सुन के बहुत खुशी हुआ कि 3000 टाका सभी के खाता में ढुकेगा, तो बहुत उनका धन्यवाद कर रहे हैं। हम लोग भाटपाड़ा बैरकपुर से 24 पाड़ा से आया हूँ, अर्जुन सिंह के इलाका से। धन्यवाद। महिलाओं की रक्षा के लिए जो कहे वो सबसे बेस्ट है, इसके लिए बहुत बहुत ही धन्यवाद। ক্ষমতায় আসার পর প্রথমে 30 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পরীক্ষামূলকভাবে দিয়েছিল রাজ্য সরকার। এবারে 1,30,00,000 এবং ধাপে ধাপে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজ্য সরকার। তবে স্বচ্ছতার সঙ্গে উপযুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য এই ধারাই বোঝাই এর সময় লাগছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প নিয়ে টাকা যাওয়া নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছিল। সেই বিতর্ক নিয়েও কার্যত যারা বিতর্ক সৃষ্টি করেছিলেন তাদেরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি দাবি করলেন যে যারা ভারতীয় নয়, যারা এই প্রকল্পের উপযুক্ত বা প্রাপক, তাদেরকে টাকা দেওয়ার জন্য একটি সার্ভে করা হয়েছে, তার জন্য এই সময় লেগেছে। তবে এখন ধীরে ধীরে এই টাকাগুলো অন্নপূর্ণা ভাণ্ডারের যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে যাবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।